ফেলে দিয়েছি, তাই এই রিং গুছিয়ে রাখার দায়িত্ব এখন তোমার। সভ্যতার আগত স্বরে বলল। আপনি একজন সুবিধাবাদী মানুষ। সভ্যতা আংটি ব্যাগে রাখছে, সেটা দেখে মাসুদ শক্ত গলায় বলল। রিং ব্যাগে রাখছো ভালো কথা, কিন্তু হারিয়ে ফেললে আমাকে এর পরিপূর্ণ দাম দিতে হবে। আমার আবেগ মিশে আছে রিংয়ের সাথে। আবেগের দাম হয় না, এটা অমূল্য। তারপরও তোমার জন্য 50,000 রিস্ক করতে তারপর তোমার জন্য 50,000 ফিক্স করতে পারি। তাহলে হিসাব দাঁড়াচ্ছে রিংটা হারালে তুমি আমাকে 80,000 টাকা দেবে। এতই যখন ভয়, তখন নিজের কাছে রাখছেন না কেন? নিতে তো হবেই, কারণ কিছু কেনার জেদ তোমার ছিল। যদি রিস্কের ভয় পাও তাহলে একটা সলিউশন দিচ্ছি। রিংটা চোখের সামনে রাখো, তাহলে আমিও নজর রাখতে পারবো। সভ্যতা মাসুদের ইঙ্গিত ধরতে পেরে বলল। আমি এসব রেখে রিস্ক নেব কেন? অসম্ভব। আপনার দেওয়া রিং আমি পরবো না। ওকে, পড়ো না, তবে টাকার কথা মজা করে বলেছি, এমনটা ভেবো না। রিং হারিয়ে গেলে তোমাকে সম্পূর্ণ টাকাটাই দিতে হবে, 1 টাকাও কম নেব না। সভ্যতা রক্ত চক্ষু নিক্ষেপ করে। নিজের ভুলের এমন হলো, ক্রোধ বাড়ছে সভ্যতার। মাসুদ আজ চোখে তাকালো, দেখলো সভ্যতা হাতের মাঝে আংটি রেখে হাত কসলাচ্ছে। চোখে মুখে রাগ ও বিরক্তির আভা। সভ্যতার ওপর থেকে দৃষ্টি সরিয়ে মুচকি হাসে সে। এরপর রিক্সা ডেকে রিক্সায় চেপে বসলো মাসুদ। সভ্যতা থমথমে মুখে বলল। আপনি আংটি নেবেন নাকি ফেলে দেব? মাসুদ নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল। ফেলে দাও, প্রয়োজনে টাকা নেব, তবুও আংটি নেব না। সভ্যতা বুঝলো মাসুদ শুনবে না, তাই বাম হাতের মাধ্যমে আঙ্গুল আংটি পরার চেষ্টা করে। অর্ধেক আঙ্গুল অবধি এসে আটকে গেছে। বাধ্য হয়ে অনামিকা আঙ্গুলেই পরে ফেললো আংটিটি। মাসুদ হাত বাড়িয়ে দিল যাতে সভ্যতা তার হাত ধরে রিকশায় উঠতে পারে। মাসুদের সে হাত উপেক্ষা করে সভ্যতা একাই রিকশায় উঠে বসলো। রেস্তোরাঁয় পৌঁছতে পৌঁছতে 15 মিনিটের সময় লাগলো। সভ্যতাদের জন্য পাশাপাশি দুটো চেয়ার খালি রাখা হয়েছে। সভ্যতা চুপচাপ নিচের চেয়ার টেনে বসলো। নম্রতা স্বল্প স্বরে প্রশ্ন করে। আসতে এত দেরি হলো কেন? কোথায় ছিলে এতক্ষণ? ফোনটাও সঙ্গে আনিসনি? কল করেছিলাম, আম্মু রিসিভ করলো। সভ্যতা চোখ মুখ শক্ত করে বলল। পরে বলবো, মেজাজ খারাপ আছে, আগে একটু ঠান্ডা হই। রিকশায় আসার সময় পুরো ঘটনা মিলিয়েছে সভ্যতা। এটাও বুঝতে পেরেছে মাসুদ যা করেছে সবটাই তার বিচক্ষণতার। সে সভ্যতার উদ্দেশ্যে বুঝেই কিছু না বলে নাটক করে সভ্যতাকে বোকা বানিয়ে এ পর্যন্ত নিয়ে আসলো। সভ্যতা দীর্ঘশ্বাস ফেলল। সময়টা খারাপ যাচ্ছে। তখন সামনে না থাকলে পরিকল্পনা সফল হতো। ব্যাপার না, আজ প্রথম দিন। এই অনাকাঙ্ক্ষিত অতিথি আরো 4 দিন থাকবে, তারপর যাবে। এই 4 দিনে সহ্য করার পাশাপাশি অল্প স্বল্প শোধ তুলতে কার্পণ্য করবে না সভ্যতা। সভ্যতা থাই স্যুপ নেওয়ার জন্য হাত বাড়াতেই মাসুদ দ্রুত সভ্যতার হাত ধরে বসলো। সভ্যতা ভড়কিয়ে যায়। মাসুদ গম্ভীর কণ্ঠে বলল। তোমার চিংড়িতে অ্যালার্জি আছে, স্যুপ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তোমাকে নিয়ে হসপিটালে দৌড়াবে কে? শাহরিন বাদে বাকি সবাই ঠোঁট চেপে হাসছে। সভ্যতা এবার তার পছন্দের বিরিয়ানির প্লেট নিল। মাসুদ এবার প্লেট টেনে নিল। সভ্যতা রেগে বলল। এবার কি? এত খেতে পারবে না, অর্ধেক আমি নিচ্ছি। সভ্যতা হাসার চেষ্টা করে, ফিসফিসিয়ে বলে। আপনার মনে হয় না এবার বাড়াবাড়ি করছেন? গত 1 ঘন্টা ধরে যথেষ্ট উপকার করেছেন, আর প্রয়োজন নেই। তোমার হাতের রিংটা, এটা তো আসার সময় ছিল না। প্রপোজাল রিং। কিন্তু কিন্তু কি? তোমার কোনো সমস্যা আছে নাকি সভ্যতার রিং নিয়ে? নম্রতা ও মাহিন বাদে বাকিরা সমস্বরে বলল। সমস্যা থাকবে কেন? এটা তো গুড নিউজ। অবশেষে আমাদের সভ্যতা বিয়েতে রাজি হয়েছে। সভ্যতা আঙ্গুল তুলে পড়ল। 1 মিনিট, আমি কখন রাজি হলাম? মাসুদ ফোনের দিকে চোখ মেরে নিচু স্বরে বলল। তোমার আম্মু ফোন করছেন। তুমি আমার সঙ্গে কেমন ব্যবহার করেছো বা করছো সে সম্পর্কে নাকি আঙ্কেল জানতে চেয়েছিলেন। বিকালে
আমি কি কলটা রিসিভ করব সভ্যতা? সভ্যতা মাসুদের দিকে তাকিয়ে দাঁত বের করে মেকি হাসে, এরপর বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেয়। আপনি আসলেই একজন বুদ্ধিমান এবং বিচক্ষণ পুরুষ। এখনকার মতো মুখে তালা দিচ্ছি, কিন্তু বাড়িতে ফিরে আপনাকে এর পাই টু পাই হিসেব চুকাতেই হবে মিস্টার পয়সাওয়ালা হ্যান্ডসাম। প্রতিটি অ্যাকশনের রিয়াকশন পাবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। প্রত্যুত্তরে হাসলো মাসুদ। নম্রতা ভ্রুকুটি করে চেয়ে আছে সভ্যতা ও মাসুদের দিকে। মাসুদ এসে ধরে সভ্যতাকে অতিরিক্ত খেয়াল রাখছে। কোনো খাবার সভ্যতা পছন্দ করে, কোনোটা করে না। সভ্যতার কোনো খাবার সভ্যতা পছন্দ করে, কোনটা করে না। সভ্যতার কোন খাবারে সমস্যা হয় সেসব লক্ষ্য করার পাশাপাশি গ্লাসে পানি ঢেলে দেওয়া, টিস্যু পেপার এগিয়ে দেওয়া, চামচ ঠিক করা, সবকিছু সে একাই করছে। সভ্যতার প্রতি মাসুদের এই প্রেমময় আচরণ সহ্য হচ্ছে না শাহরিনের। কাঁটা চামচ দিয়ে সে লেগ পিস নিচ্ছিল, হঠাৎ চামচ উল্টে ওর হাতে ঢুকে যায়। সেটা দেখে সভ্যতার বিষম লাগে। সবাই শাহরিনের রক্তাক্ত হাত দেখে ওর কাছে ছুটে গেল, কেবল মাসুদ ছাড়া। সে পানি নিয়ে সভ্যতাকে পানি পান করাতে ব্যস্ত, টিস্যু দিয়ে সভ্যতার মুখ মুছে দিচ্ছে। শাহরিন সেটা দেখে টিস্যু হাতে চেপে ধরে বেরিয়ে যায়। মিতা মাসুদের দিকে তাকিয়ে বলল, মেয়েটার সামনে এমন করার কি খুব দরকার ছিল? মাসুদ গম্ভীর গলায় সভ্যতাকে বলল। একটু রেস্ট নিয়ে তারপরে খাও। মিতা মাসুদের ব্যবহার সম্পর্কে অবগত, তাই বুঝতে পারল শাহরিনের ব্যাপারে মাসুদ কোনো মন্তব্য করবে না। তাই মাসুদকে এই বিষয়ে কিছু বলা না বলা দুটোই সমান। সবার খাওয়া শেষ দেখে সভ্যতা না খেয়ে উঠে যাচ্ছিল। মাসুদ বাধা দিয়ে বলে, ওরা আগে যাক, তুমি বসো, আগে খাওয়া শেষ করো, তারপর যাব আমরা। নম্রতা সভ্যতার কাঁধে হাত রেখে বলল, তুই ধীরে সুস্থে খেয়ে মাসুদের সঙ্গে আয়, আমরা এগোচ্ছি। সবাই চলে গেলে সভ্যতা দীর্ঘশ্বাস ফেলে নিশ্চল ভঙ্গিতে বসে রইল। মাসুদ সেটা লক্ষ্য করে পাশে ফিরে সভ্যতার চোখে চোখ রেখে প্রশ্ন করল, কি সমস্যা? সাহরিন আপু সুন্দর, মার্জিত, চাকরি করে, সবকিছুর খেয়াল রাখতে জানে। আপনার উচিত এমন কাউকে বিয়ে করা যে আপনাকে পছন্দ করবে, ভালোবাসবে। আমি সে নই। তুমি আমাকে বিয়ে না করলে আমি শাহরিনকে বিয়ে করব, এমন ভুল ধারণা মাথায় এনো না। উদ্দেশ্য কেবল বিয়ে করা হলে লামিয়াকেই করতে পারতাম, তাহলে বিয়ে বাড়ি ছেড়েও যেতে হতো না। সভ্যতা বিরক্তি নিয়ে বলল, আমাকেই কেন বিয়ে করতে চান? নিশ্চয়ই যৌক্তিক কোনো কারণ আছে। সেই কারণটা কি? মাসুদের সুস্পষ্ট জবাব, কারণ তুমি অন্য মেয়েদের মতো নও, কিছুটা টমটম বয় টাইপের। অপমানটা হজম করতে পারল না সভ্যতা। মাসুদের বাক্যে সমগ্র শরীর যেন ক্রোধে জ্বলে উঠল। মাসুদ সকৌতুকে হেসে বলল, কিছুটা টমবয় টাইপের, তাই? মাসখানেক আগে কোনো ঘটনা ঘটিয়েছিলে নাকি? একটু মনে করার চেষ্টা করো, উত্তর পেয়ে যাবে। সভ্যতা রেগে গেল মাসুদের কথা বলার ধরন দেখে। মাসুদ মুচকি হেসে বলল, ট্রাই ইট ওয়ান্স। সভ্যতা এবার মস্তিষ্কে চাপ সৃষ্টি করে। মাসখানেক আগে কি ঘটেছিল যার দরুন মাসুদ ওকে বিয়ে করার জন্য এতটা উতলা হচ্ছে? সভ্যতার একটি ঘটনা মনে পড়ল, কিন্তু সেই ঘটনার সাথে মাসুদ কিভাবে সম্পৃক্ত? গত মাসে বাবার চেক আপের জন্য হসপিটালে যেতে হয়েছিল। বাবা ডাক্তারের চেম্বারে ঢুকলে সে ওয়েটিং এরিয়ায় এসে বসে। সম্মুখপানে টিভি চলছে, টিভিতে আজকের খবর দেখাচ্ছে। সভ্যতা মনোযোগ দিয়ে নিউজ দেখছিল। এমন সময় এক ভদ্রলোক পাশে এসে বসলেন। ফোন কানে চেপে ধরে নিঃশব্দে কাঁদছেন তিনি। যাকে কল করছেন সে বোধহয় ফোন ধরছে না। সভ্যতা তাকে জিজ্ঞেস করে জানতে পারে তার স্ত্রীর সন্তান জন্মদানের পর রক্তক্ষরণজনিত সমস্যার সৃষ্টি হয়েছে এবং দ্রুত রক্ত না পেলে তার স্ত্রীর বাঁচার সম্ভাবনা কম। তারা ডোনার ঠিক করে রেখেছিলেন, কিন্তু সে এখনো আসছে না। ব্লাড ব্যাংকে এই মুহূর্তে ব্লাড নেই। পরিচিত যারা আছেন তাদের আসতেও বেশ সময় লাগবে। সভ্যতা নরম গলায় প্রশ্ন করে, ব্লাড গ্রুপ কি? ও নেগেটিভ। বলেই তিনি ব্যস্ততার সঙ্গে উঠে চলে গেলেন। যাদের ও নেগেটিভ ব্লাড গ্রুপ তারা কেবল এই গ্রুপের ব্লাডই নিতে পারে। সভ্যতারও এই একই ব্লাড গ্রুপ, তাই কিছুটা চিন্তিত হলো সে। বাবা ফিরতেই সভ্যতা মৃদু স্বরে বলল, আব্বু, একটা মেয়ের রক্তের প্রয়োজন, ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। কেন মেয়ে মামুনি?
আর তোকে কে বলল? একটু আগে ওনার স্বামী ছিল এখানে। বেবি হওয়ার পর রক্তক্ষরণ নিয়ে কিছু সমস্যা হয়েছে, এখন ব্লাড পাচ্ছে না। ও বাবা সভ্যতার কথার ধরন জানেন, তাই সরাসরি প্রশ্ন করলেন। ব্লাড গ্রুপ কি? নেগেটিভ। আব্বু, আমি কি ওনাকে ব্লাড দিতে পারবো? প্লিজ আব্বু, একটু দেখো না দেওয়া যায় কিনা। কিন্তু সবকিছু জানার পর ওনার জন্য কিছু না করে চলে গেলে খারাপ লাগবে আব্বু। যদি ওনার কিছু হয়ে যায় তাহলে সব সময় মনে পড়বে আমি চাইলেই একজনকে রক্ত দিয়ে সাহায্য করতে পারতাম, বাঁচাতে পারতাম, কিন্তু তাকে বাঁচানোর চেষ্টা না করে চুপচাপ চলে এসেছি। তুমি বা আম্মু কখনো আমাকে কারোর বিপদ দেখে চুপ থাকতে শেখাওনি, তাই এইভাবে চলে যেতে ইচ্ছে করছে না। যদি ওনারা ব্লাড না পায় আমি ওই আপুটাকে ব্লাড দিতে চাই আব্বু, যাবে প্লিজ? আজ অব্দি তুই কিছু বলেছিস আর আমি শুনিনি, এমন হয়েছে? এবার চল, আগে গিয়ে দেখতে হবে তুই ব্লাড দিতে পারবি কিনা। না পারলে ওদের দেখেই বাড়ি ফিরবো, ঠিক আছে? বাবার সঙ্গে অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দাঁড়ালো সভ্যতা। এক ভদ্র মহিলা সমান তালে পায়চারি করছেন, আঙ্গুল গুনে দোয়া দরুদ পড়ছেন। একটি ছেলে উপস্থিত হয়ে বলল, তুমি চিন্তা করো না মা, প্রীতির কিছু হবে না। ফায়াজ গেছে তো, রক্তের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। সভ্যতার বাবা এগিয়ে এসে বললেন। ব্লাডের ব্যবস্থা হয়েছে। ছেলেটি বলল, না, আপনারা পরিচয় নিয়ে পরে কথা বলা যাবে। সভ্যতাকে দেখিয়ে, আমার মেয়ে সভ্যতা, ওর ও ও ও নেগেটিভ ব্লাড গ্রুপ। একটু আগে পেশেন্টের স্বামীর কাছ থেকে পেশেন্টের কথা শুনে এখানে এসেছে। চিন্তা করবেন না, সব কিছু নর্মাল থাকলে ও ব্লাড দিতে পারবে। একজন নার্স এসে বলল, আপনারা ব্লাড পেয়েছেন, এখনই এক ব্যাগ ব্লাড দেওয়া প্রয়োজন। সভ্যতার বাবা সভ্যতাকে দেখিয়ে বললেন, আমার মেয়ে ব্লাড দিতে চাই, ওকে নিয়ে যান। নার্স সভ্যতার বয়স, ওজন, ব্লাড ডোনেট করার শেষ তারিখ, এ ধরনের কিছু প্রশ্ন ও তাপমাত্রা পরখ করে নিল। সবকিছু স্বাভাবিক থাকায় ব্লাড দিতে পারবে সভ্যতা। ব্লাড দেওয়ার সময় সভ্যতার তেমন কোনো অসুবিধে হয়নি। এক ব্যাগ রক্তের জন্য 10 থেকে 12 মিনিট চুপচাপ শুয়ে গুনগুনিয়েছে সে। সভ্যতার মনে পড়ল ওর ক্লাসমেট অথই ব্লাড টেস্টের সময় সামান্য সুই দেখে সেন্সলেস হয়ে গিয়েছিল। আজ সভ্যতাকে এভাবে দেখলে কেমন রিয়াকশন দিত সেটা দেখার জন্যে নার্সকে দিয়ে দ্রুত একটি ছবি তুলিয়ে নিল সভ্যতা। সেদিন কোচিংয়ে পরীক্ষা থাকায় ব্লাড দেওয়ার পরপরই বাবার সঙ্গে বাড়ি ফিরে এসেছিল সভ্যতা। প্রীতি কিংবা বাচ্চাটিকে দেখার সুযোগও পায়নি, তবে প্রীতির মা ও দাদির সঙ্গে কিছুটা আলাপ হয়েছিল। মাসুদ প্রশ্ন করল, মনে পড়েছে কিছু? একটি ঘটনা মনে পড়েছে হসপিটাল নিয়ে, কিন্তু আপনার সাথে ওনাদের কানেকশনটা কি সেটা বুঝতে পারছি না। তুমি যাকে রক্ত দিয়েছিলে সে আমার ছোট বোন প্রীতি। সেদিন হসপিটালে তোমার ব্যবহার এবং পারিবারিক শিক্ষা দেখে মুগ্ধ হয়ে আমার মা ও দাদি তোমার মতো কাউকে বাড়ির বউ করার ইচ্ছা পোষণ করছেন। তবে দাদি যে কারণে তোমাকে অতিরিক্ত পছন্দ করেছেন সেই কারণটা বাকিদেরও বেশ পছন্দ হয়েছে। সভ্যতা হতভম্ব হয়ে গেল। মানে? তুমি এক পেশেন্টের বাড়ির লোকের সাথে তর্ক জুড়ে দিয়েছিলে তাদের অন্যায় অনিয়ম করা দেখে। দাদি সেটা দেখেছেন, তিনি এমন প্রতিবাদী মেয়ে পছন্দ করেন। তাছাড়া তিনি তার ছোট নাতির জন্য এমন ঝগড়টে নাতবই খুঁজছিলেন। আমাকে সাহায্য করার খুব শখ তার, তাই তোমাকে এখন হাতছাড়া করতে চাচ্ছেন না। সভ্যতা চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু অপরিচিত থেকে বিয়ে অবধি গড়ানো কি করে এটা? পর মুহূর্তে ক্রোধান্বিত কণ্ঠে বলল, সব থেকে বড় কথা, আমাকে এই সবের কিছুই জানানো হয়নি। এমনটা কি করে করতে পারলো সবাই? কুহুর বিয়ের দাওয়া দিতে গিয়ে মামাদের বাড়িতে তোমার বাবার সঙ্গে আমার মায়ের দ্বিতীয়বার দেখা হয়েছিল। পরিচয়, বিয়ের কথাবার্তা সেখান থেকেই শুরু হয়েছে। আমি তখন দেশের বাইরে ছিলাম, তাই জানানো হয়নি। আর দেশে ফেরার পর আমি জানতে নিষেধ করেছিলাম, কারণ আমি নিজে তোমাকে সবকিছু বলতে চেয়েছিলাম। সভ্যতা পানি পান করে দ্রুততার সাথে বলল, আমি বাড়ি যাব, বাড়ি গিয়েই আপনার মা বোনকে ফোন করব। আমি রক্ত দিয়ে তাদের উপকার করলাম, তার বিনিময়ে তারা আমার মতো খাঁটি রত্নকে আপনার মতো একটা ছেলের গলায় ঝোলাতে চাচ্ছেন।
আজকাল মানুষ এইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে? উঠুন উঠুন, আমাদের এক্ষুনি বাড়ি ফিরতে হবে। মাসুদ হতাশ গলায় বলল, তুমি কি আমাকে কখনোই বিশ্বাস করবে না? বিশ্বাস তো পরে, আপনাকে তো সহ্যই হচ্ছে না। একটা মানুষ একই সাথে এত সুন্দর, চালাক, স্বার্থপর, ডেভিল মার্কা হয় কি করে? আপনাকে বিয়ে করলে সারা জীবন মেয়েদের বদদোয়া নিতে হবে। সাহরিন, লামিয়া আপুর মতো মেয়েদের হিংসের আগুনে জ্বলতে হবে। কিছুটা থেমে সভ্যতা পুনরায় বলল, তাছাড়া আমি যেমন ছেলে চাই আপনি তেমন নন। যদি এতই বিয়ের শখ থাকে তাহলে আগে তেমন হয়ে দেখান, তারপর ভেবে দেখব। মাসুদ টিস্যু পেপার এগিয়ে দিতেই ভ্রু কুচকালো সভ্যতা। পকেট থেকে কলম বের করে মাসুদ গম্ভীর গলায় বলল, তোমাকেও বিশ্বাস করা কঠিন, পরে অস্বীকার করতে পারো, তাই প্রুফ রাখতে হবে। এই কাগজে লিখে দাও, আমি যদি তোমার পছন্দ মতো হই তুমি আমাকে বিয়ে করবে। সভ্যতা বিস্মিত হবার ভান করে বলল, আপনি আমাকে বিশ্বাস করেন না? যদি বিশ্বাসই করতে না পারেন তাহলে বিয়ে করে কি লাভ? আমার পছন্দের ছেলের যেসব গুণ থাকা প্রয়োজন সেই গুণের তালিকায় 1 নম্বরে আছে বিশ্বাস, অথচ সেটাই নেই আপনার। তাই আপনি সরাসরি বাদ। আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। অর্থাৎ তুমি অবিশ্বাস করতে পারবে কিন্তু আমি পারবো না, তাই তো? একদম তাই। মাসুদ মুচকি হাসে। অবশেষে দাদির মনের মতো মেয়ে পাওয়া গেল। এই মেয়ে মাসুদকে প্রচন্ড জ্বালাবে, সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। বাড়ি ফিরে সভ্যতা জানতে পারল শাহরিন আগামীকাল সকালেই চলে যাবে। সভ্যতা সব শুনেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। এই বিষয়ে তার কোনো অভিমত নেই। যার মন চাইবে সে থাকবে, যার চাইবে না সে থাকবে না। কাউকে জোর করে আটকে রাখা নিরর্থক। রাত 12টা, ঘুম আসছে না সভ্যতার। ব্যালকনি থেকে ঠান্ডা হাওয়া আসছে। সভ্যতা ব্যালকনির গ্লাস লাগিয়ে চুপির সারে ঘুমন্ত নম্রতাকে ফেলে ছাদে চলে আসে। ঠান্ডা পরিবেশে একটু ঘুরে বেড়ালে মন ফুরফুরে হবে। সভ্যতার প্রশান্তির জায়গা এই ছাদ। ফোনে দৃষ্টি নিবদ্ধ রেখে ছাদের দরজা ঠেলতেই সম্মুখ পানে কারোর উপস্থিতি টের পেল সভ্যতা। দৃষ্টি তুলে সামনে তাকালো সে। শাহরিন মাসুদের পায়ের কাছে বসে ফুপিয়ে কাঁদছে। মাসুদের হাত ধরার চেষ্টা করছে। দৃশ্যটি চোখে পড়া মাত্রই সভ্যতার মন ফুরফুরে তো দূরে, মেজাজ চলন্ত লাভায় রূপ নিল। সে একবার ভাবলো নিচে নেমে যাবে, পরে ভাবলো সে কেন নামবে? যারা নিচে নামতে অভ্যস্ত তারা নামবে। ছাদে পা রাখতেই সভ্যতা শুনতে পেল মাসুদের বলা বাক্যটি, যা খুশি করো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। শাহরিন সভ্যতাকে লক্ষ্য করে বলল। সভ্যতাকে দেখেই কথার টোন পাল্টে গেল। সভ্যতাও জানুক আমাদের সম্পর্ক কত গভীর। সভ্যতা গম্ভীর গলায় ক্রোধ নিয়ে বলল, আমার জানার প্রয়োজন নেই। সভ্যতা খেয়াল করলো দোলনার ওপর মাসুদের ল্যাপটপ পড়ে আছে। তার পাশেই 2টি চায়ের কাপ ও একটি কফি মগ। শাহরিন উঠে এসে সভ্যতার হাত ধরে বলল, তোমাকে সবকিছু আগে থেকে না জানানোর জন্য মাফ করে দাও বোন। সভ্যতা হাত ছাড়িয়ে নিজের রাগত ভাব বজায় রেখে বলল, আমি আপনার নাটকে গলে যাব ভাবলে ভুল ভাবছেন আপু। হ্যাঁ, আমি মনে করেছি আপনারা ছাদে ইটিস পিটিস করার জন্য এসেছেন, কিন্তু এখন মনে পড়ল মাসুদের কিছু কাজ ছিল যেটা তাকে রাতের মধ্যেই শেষ করতে হবে। তার কাজের জন্য খোলামেলা পরিবেশ প্রয়োজন। বাড়ির ভেতরে আপাতত এমন জায়গা না থাকায় সে ছাদে এসেছে, কিন্তু আপনি ওনার পিছু পিছু এসে ঠিক করেননি। একজন মেয়ে এমন নির্লজ্জ, ছিচকাদুনে স্বভাবের, আত্মসম্মানহীন হওয়া উচিত না। যাই হোক, এই বিশ্রী বিষয়টি নিয়ে আমি কোনো তর্কে যেতে চাচ্ছি না। আগামীকাল সকালে আপনি চলে যাবেন, তাই কান্নাকাটি করে প্রেম ভিক্ষা না চেয়ে গিয়ে ঘুমান। আর হ্যাঁ, কথা বলার সময় 2-3টা বাজে শব্দ ব্যবহার করেছি, কিন্তু তার জন্য আমি মোটেও দুঃখিত নই। ইউ ক্যান গো নাও। গুড নাইট। শাহরিন থমথমে চেহারায় চলে যেতেই মাসুদ হেসে ফেলল। সভ্যতা উত্তর কোণের দিকে দাঁড়ায়। মাসুদ চেঁচিয়ে বলে, সভ্যতা, ও পাশে ভীষণ মশা, আপনি চাইলে আমার পাশে এসে দাঁড়াতে পারেন। সভ্যতা রগড়াই কণ্ঠে বলল, এত খুশি হওয়ার প্রয়োজন নেই মিস্টার হ্যান্ডসাম। আপনাকে আমি বিশ্বাস করি, এটা ভাবারও কোনো কারণ নেই। আমি শুধু আমার বাড়িতে নিরপরাধ কারোর আবার বদনাম হোক সেটা চাইনি, তাই ব্যাপারটা হ্যান্ডেল করলাম।
এই সাহায্যের খাতিরে আপনি আমাকে বিরক্ত না করলে খুশি হব। মাসুদ সভ্যতাকে টেনে পূর্ব কোণে নিয়ে আসলো, হালকা হেসে বলল, তোমাকে বিরক্ত না করলে আমি নিজে বিরক্ত বোধ করব, তাই এই অনুরোধ রাখতে পারছি না। তবে তোমার বুদ্ধিমত্তা দেখে নিজেকে ভাগ্যবান মনে করছি। এমন একটা বউ পেলে আর কি লাগে। সভ্যতা শুকনো ঢোক গিলে বলল, আর কে কে ছিল এখানে? 3টা কাপ কেন? আঙ্কেল আন্টি আর আমি কথা বলছিলাম। আমাদের কথা শেষ হওয়ার 5 মিনিট পর শাহরিন আসে। তুমি আসার একটু আগে এসেছে। কি নিয়ে কথা বলছিলেন আব্বু আম্মুর সাথে? অনেক কিছু নিয়ে কথা হয়েছে, তোমাকে নিয়ে তেমন কথা হয়নি, তাই নিশ্চিন্তে থাকো। আমি তাদের বলিনি তুমি আজ আমাকে ঠিক কী প্রকারে বাজারে হেনস্থা করতে চেয়েছিলে। সভ্যতা কঠিন সুরে বলল, কিন্তু আপনি আমার সেই পরিকল্পনায় পানি ঢেলে আমাকে বোকা বানিয়ে সবার সামনে অপদস্থ করেছেন। বলতে বলতে সভ্যতা শিউরে উঠল শীতে। বৃষ্টির কারণে এখন একটু ঠান্ডা নেমেছে। সভ্যতার পরনে ঢোলা 3 পিস, এভাবে বেশিক্ষণ থাকলে নির্ঘাত ঠান্ডা লাগিয়ে বসবে। তাই সেটা ভেবে মাসুদ নিচের শার্টটি খুলে সভ্যতার গায়ে জড়িয়ে দিল। কিন্তু সভ্যতা বিষয়টি টের পেতেই ছটফট করে উঠল। সে মাসুদের শার্ট নেবে না। একজন পুরুষের শার্ট সে এভাবে নিজের গায়ে জড়াবে না। শার্ট খুলে ফেরত দিতে চাইলে মাসুদ ধমক দিয়ে বলল, একদম নড়বে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। এই ঠান্ডায় এমন ফিনফিনে 3 পিস পরে এত রাতে এখানে কি করছো? অসুস্থ হবার শখ জেগেছে নাকি? ধমক শুনে সভ্যতা নরম হলো, মিনমিনে কণ্ঠে বলল, যদি শখ জেগেও থাকে তবে আপনার কি? মাসুদ শার্ট ঠিকভাবে টেনে সভ্যতাকে ঢেকে দিয়ে বলল, আমারই তো সব। তুমি বলেছিলে আমাকে বিয়ে না করার আরও একটি কারণ আছে, সেটা কি? আপনার জন্য প্রথম কারণটাই যথেষ্ট। শত নারীর ক্রাশ, এমন পুরুষকে আমি বিয়ে করব না। আমি এমন একটা সভ্য ভদ্র হাদা ছেলেকে বিয়ে করতে চাই যাকে মেয়েরা পাত্তা দেয় না, যার আগে পিছে আমি ছাড়া আর কেউ থাকবে না। সভ্যতা ছাদ থেকে নেমে যেতে যেতে বলল, সকাল থেকে নম্রতার মন খারাপ, মনমরা হয়ে রান্নাঘরে ঢুকে বসে আছে। তার সকল মনোযোগ রান্নায়, যেন পৃথিবীতে রান্না ছাড়া আর কিছু নেই। পেঁয়াজ কাটার অছিলায় অনবরত চোখের জল ফেলছে। সভ্যতা পিছনে হাত বেঁধে ঘুরে ঘুরে দেখছে রান্নাঘর। নম্রতা নড়ে চড়ে তরকারিতে নুন দিল। সভ্যতা নিঃশব্দে পাশে বসে দাঁড়িয়ে প্রশ্ন করল, তোর বর তো দিব্যি খোলা হাওয়ায় প্রাণ ভরে শ্বাস নিচ্ছে, তাহলে মরা কান্না কার জন্য? আমরা বেঁচে আছি তা সহ্য হচ্ছে না? নম্রতার হাত কেঁপে উঠল, গরম খুন্তি লাগে বাম হাতে। সভ্যতা এগিয়ে এসে কাপড় দিয়ে খুন্তি ধরে সেটা পাশে রেখে বলল, মাহিন ভাইয়ের মতো ভালো কোনো ছেলের সাথে বিয়ে ঠিক হলে আমি নাচতে নাচতে শ্বশুরবাড়ি চলে যেতাম। তোর মতো রান্নাঘরে বসে চোখের পানি ফেলতাম না। তোর কি কোনো কমন সেন্স নেই? আমার কথা একবার ভাব, দেখবি সব দুঃখ খুঁজে গেছে। আমি বলছি তুই ইমাজিন কর, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার চরিত্র সম্পর্কে কোনো পরিপূর্ণ সত্য তথ্য জানা নেই। মেয়েরা তাকে দেখলেই জড়িয়ে ধরতে চায়, বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠে। বিদেশে থেকে এসেছে, সেখানে সুন্দরী মেয়েদের দেখে চোখের চরিত্রের 12টা তো বেজেছেই। সত্য না জানা অবধি আমার ধারণা 12টা নয়, 3 বারং 36টা বেজেছে। 48 বাজানোর জন্য দেশে ফিরেছে এবং দেশে ফিরেই সে তার কাজে লেগে পড়েছে। ভাবতে পারছিস কেমন ফিল হচ্ছে? আমার হবু বর, যাকে আমি 2-3 দিন পর বিয়ে করব, তার চরিত্রের কি দশা! যেই আমি কল্পনায় দেখি আমার বরকে যে টাচ করতে তার হাত কেটে ফেলবো, সেই আমার বর একটা প্লে বয়। যেখানে যায় সেখানেই মেয়েদের নিজের হ্যান্ডসাম লুক দিয়ে বশ করে ফেলে। কতজনের হাত কাটবো আমি? তাই ঠিক করেছি মেয়েদের হাত নয়, এই ব্যাটার মেন মেশিনটাই কেটে ফেলবো। ঠিক বললাম না বল? নম্রতা হত বিহবল চোখে চায়, বিষম খায় সভ্যতার বলা বাক্য শুনে। এমন সময় দরজার মুখ থেকে মাসুদ সন্দিহান গলায় প্রশ্ন করে, আমার মেইন জিনিস কাটার চিন্তা করার আগে আমার পারমিশন নেওয়া উচিত বলে মনে হয় না তোমার? নম্রতা বিভ্রান্ত দৃষ্টি মেলে দ্রুত থালা বাসন গোছানোয় ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে সভ্যতা তাকের উপর বসে পা দুলিয়ে বলল, আমি কারোর পারমিশন নিয়ে কাজ করতে অভ্যস্ত নই, যখন যা মন চায় তাই করি। ওয়েলকাম সবার পছন্দের হবু জামাই। আসুন
ফ্রিজ থেকে ডিম বের করে আমাকে একটা ডাবল আন্ডার অমলেট বানিয়ে দিন। রাতে জানেন তো আমার বর হতে গেলে কিন্তু রাতে জানতে হবে। মাসুদ ফ্রিজ খুলতেই নম্রতা বলল, আমি একটু দেখে আসি আম্মু কি করছে। গ্যাসের চুলা 2 মিনিট পর অফ করে দিস। আপু, এই আপু দাঁড়া, আমার কথা শেষ হয়নি তো। নম্রতা দৌড়ে বেরিয়ে গেল। মাসুদ ডিম নিয়ে এগিয়ে আসে, সভ্যতার সামনে দাঁড়িয়ে সভ্যতার দুপাশে হাত রেখে বলল, খুব সাহস তাই না? মেইন জিনিস কাটার মতো সাহস পেলে কোথা থেকে? সভ্যতা চোখ মুখ কুঁচকে বলল, সিনেমা পেয়েছেন কি ভেবেছেন? এমন করলে আমি নায়িকাদের মতো ভয়ে লজ্জায় কাঁপাকাঁপি শুরু করব? ওসব আমার দ্বারা হবে না। কাঁপাকাঁপি সিস্টেম ইনস্টল করা নেই আমার সভ্য জীবনে। যদি বিয়ে হয় আর আপনি উল্টোপাল্টা কিছু করেন তাহলে যা বলেছি সেটাই করব। মাসুদ বিস্ময় নিয়ে বলল, সিরিয়াসলি সভ্যতা? আমি তোমাকে বাচ্চা ভেবেছিলাম, কিন্তু তুমি দেখছি। সভ্যতা ডিম ভেঙে বাটিতে রেখে বলল, কে বাচ্চা? এই মাসের 18 পড়বে। কে বাচ্চা? এই মাসে 18 পড়বে বয়স। আমাদের দাদির যখন 18 বছর তখন বড় চাচা বয়স 2। সেই তুলনায় পিছিয়ে আছি আমি। মাসুদ চাপা স্বরে বলল, সমস্যা নেই, 21 হওয়ার আগেই 1 বছরের বাচ্চা ধরিয়ে দেব কোলে। সে তো এমনিতেও আসবে, আপনার বলা লাগবে না। মাসুদ আশাহত কণ্ঠে বলল, আমি না বললে কিভাবে আসবে? সভ্যতা নিরীহ ভাবে নিয়ে বলল, আশ্চর্য, আপুদের বিয়ে হচ্ছে, তাদের বিয়ে আশ্চর্য, আপুদের বিয়ে হচ্ছে, বেবি হবে না তাদের? আমার বিয়ে তো আরো 2-3 বছর পর হবে। আপুর বাচ্চা না হলে আর কার বাচ্চা আসবে? কে থাকবে আমার কোলে? সভ্যতা নিরীহ ভাব নিয়ে বলল। মাসুদ সন্দিহান গলায় বলল, আচ্ছা, তুমি এতক্ষণ কি কাটার কথা বলছিলে? গলা, হাত পা না কেটে একেবারে গলা কেটে দেব। ব্যাস, ঝামেলা শেষ। কেন, আপনি কি ভেবেছেন? মাসুদ খুব খুব করে কেসে উঠল। সভ্যতা সন্দিগ্ধ চোখে তাকালো। নম্রতা ফিরে আসতেই সভ্যতা জিজ্ঞেস করে, আপু বলতো তখন কি কাটার কথা বলেছি? সভ্যতার প্রশ্নে নম্রতার পা পিছলে উল্টে পড়ার উপক্রম হলো। লজ্জায় আবারও চোখ মুখ লাল হয়ে উঠল। সভ্যতা নম্রতার কাছে এসে দাঁড়ায়। মাসুদ ততক্ষণে ডিমের অমলেট বানানোর জন্য পেঁয়াজ কাটতে শুরু করেছে। দ্রুত সভ্যতার কানে টানে বলল, ফাজিল মেয়ে, কোথায় কি বলতে হয় এখনো শিখিসনি? হ্যাঁ, মাসুদের সামনে দাঁড়িয়ে এখনো উল্টাপাল্টা কথা বলে চলেছিস। উল্টোপাল্টা কি বললাম? মেইন জিনিস। নম্রতা ইশারায় বলল। নম্রতার ইশারা দেখে সভ্যতা লাফিয়ে 2 কদম পেছনের দিকে সরে গেল। চেঁচিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ আপু, এসব কি বলছিস? তাহলে মাসুদও এটা ভেবেছে তাই কাঁদছিল? ছি ছি, নষ্ট হয়ে গেছিস তোরা। তোদের মাথার মধ্যে এসব করে আজ থেকে আমার ধারে কাছে ঘেসবি না। তোদের জন্য আমি পেকে যাব। ছি, এখনো সময় আছে, ভালো হয়ে যা। না, আমার রান্নাঘরে ঢোকাই ভুল হয়েছে, আসা উচিত হয়নি। সভ্যতা দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে গেল। মাসুদ ফ্রাই প্যানে ডিম ঢেলে নম্রতার দিকে তাকালো। নম্রতা হতভম্ব আহম্মক বনে মাসুদের দিকে তাকিয়ে আছে। মাসুদ নম্রতার বোকা বনে যাওয়ায় ব্যথিত। সে নিজেও ভুক্তভোগী, তাই হাসার চেষ্টা করে বলল, বাদ দাও, আমরাই ভুল বুঝেছি। নম্রতা কাজে মনোযোগ দিয়ে বলল, আমি ভাবতে পারছি না এমন কিছু চিন্তা করেছি আমি। তাই তো বলি, পিহু এত বড় হলো কবে? ও সরল মনেই কথাগুলো বলল, অথচ আমরা কি না কি মনে করলাম। মাসুদ স্বল্প স্বরে আওড়ায়, জি না, তোমার বোন যা বলেছে আমরাও সেটাই ভেবেছি, কিন্তু এটা জোর দিয়ে বলার উপায় নেই। তোমার শিয়ানা বোনের মাথা ভর্তি প্ল্যান বি। এত চালাক একটা মেয়ে যে কাউকে তুড়িতে বোকা বানাতে পারে। গতকালের শোধ নিল এভাবে লজ্জায় ফেলে। অমলেট নিয়ে সভ্যতার ঘরে আসে মাসুদ। বিছানার ওপর প্লেট রেখে সে ফিরে যাচ্ছিল। এমন সময় সভ্যতা ওয়াশরুম থেকে বের হলো। অলস ভঙ্গিতে ছোট ছোট পা ফেলে বিছানা অবধি এসে বলল। মাসুদ চলে যেতেই লাগলে সভ্যতা কঠিন গলায় বলল, আপুর কান্না থেমেছে? আমি কিন্তু ওটাই মিন করেছি যেটা আপনারা ভেবেছেন। তাই আমাকে বিয়ে করার আগে ভালো করে চিন্তা করুন, ভেবে দেখুন রিস্ক নিতে চান কিনা। আমি মেয়েটা কিন্তু সুবিধার না।
মাসুদ সমানভাবে বলল, আমি ছেলেটাও সুবিধার না মিস, একবার বউ হয়ে এসো, বুঝতে পারবে। দেখলেন তো, আপনি নিজেই স্বীকার করলেন আপনি সুবিধার না। এমন অসুবিধাজনক মানুষকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, অসম্ভব। লিস্টের 2 নাম্বার পয়েন্ট কেটে নিলাম, বাকি থাকলো 8 পয়েন্ট। কম করে হলেও 3টা পয়েন্ট থাকা উচিত। টোটাল 3 পয়েন্ট না পেলে আপনি আপনার পথে আর আমি আমার। মাসুদ সরল দৃষ্টিপাত নিক্ষেপ করে সভ্যতার পানে। সভ্যতা টেবিলের ওপর ইশারা করে। সেখানে ছোট্ট একটি আংটির বক্স পড়ে আছে। সভ্যতা মাসুদের দেওয়া আংটি খুলে সযত্নে গুছিয়ে রেখেছে ফেরত দেবে বলে। মাসুদ একজনের বক্সটির দিকে তাকিয়ে এমন ভাব নিয়ে ঘর থেকে বের হয় সে অন্ধ বোবা বধির। সভ্যতার কথা শুনেও শোনেনি। সভ্যতা হতাশ হলো, বুঝতে পারলো মাসুদ এই আংটি ফেরত নেবে না, তাই উঠে আংটির বক্সটি পুনরায় আলমারিতে তুলে রাখলো। আজ নম্রতার গায়ে হলুদ, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, সকলের দেখভাল করতে বাবাকে সাহায্য করছে মাসুদ, অনিক ও নিলয়। মেয়েরা ব্যস্ত নিয়মকানুন নিয়ে। সভ্যতা সবকিছুর ভিডিও করছে। নম্রতার আজ আবারও দুঃখ লাগছে, কিছু ভালো লাগছে না। আগামীকাল বিয়ে করে চলে যাবে সে। এই বাড়ি, ওর পিহু, আব্বু আম্মু সবাইকে রেখে কিভাবে যাবে? ওদের ছেড়ে কিভাবে থাকবে? সভ্যতা ক্যামেরা নিয়ে সামনে এসে তাড়া দিয়ে বলল, এই আপু, আমার শাড়িটা ঠিক করে দে। যারা আপু, তুমি ছবি তুলো। ভাবটা এমন, আমার গায়ে হলুদ আর আপু শাড়ি ঠিক করে দিচ্ছে। যারা ক্যামেরা নিয়ে বলল, আসলেই তেমন লাগছে। কুহুর সাথে তোমারও বিয়ে দিদি, কি বলো? একদম না। যারা ছবি তোলার ফাঁকে বলল, তারপর আমাদের মাসুদের সঙ্গে তোমার প্রেম কেমন চলছে? পাগল নাকি আমি যে ওনার সাথে প্রেম করব? কেন, আমাদের ভাই খারাপ কিসের? ইন্টেলিজেন্ট, হট, হ্যান্ডসাম, ক্যাপেবল, ম্যানেজেবল ব্যাচেলার। তাহলে সমস্যা কি? তুমি ওকে বড্ড অবহেলা করো, জানো ওর জন্য কত মেয়ে পাগল। সেটাই তো বলতে চাচ্ছি, আমি সুস্থ মানুষ, পাগল নই। প্রেম করতে হলে একটু একটু পাগল হতে হয়। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ প্রেম নামক ভয়াবহ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কথা ভাবতে পারে না। যারা হেসে ফেলল, উপস্থিত সবাই হেসে উঠল। মা এসে বললেন, হঠাৎ কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে? নোরা আপু বলল। যারা বলল, হ্যাঁ আন্টি, তোমার মেয়ের জন্য ওই কথাটাই একদম পারফেক্ট। মা বুঝতে না পেরে বললেন, কোন কথা? যারা হাসতে হাসতে ঢলে পড়ে বলল, ছোট মরিচের ঝাল বেশি। সভ্যতা চেহারের কঠিন ভাব এনে বলল, ইনসাল্ট করছো তো? করো করো, তোমরা হয়তো এই প্রবাদটা ভুলে গেছো। সভ্যতার সামনে হাত গুজে দাম্ভিকতার সঙ্গে ভাব নিয়ে বলল, মাঘে শীত যায় না, আমারও দিন আসবে, এই অপমানের শোধ তুলবো না ভেবেছো? এমন ঝাল লাগাবো যে বরের মিষ্টি ছাড়া সেই ঝাল কমাতে পারবা না। বলেই দৌড় দিল সভ্যতা। যারা বলল, আন্টি দেখলে তো তোমার মেয়ে দিন দিন কি হচ্ছে, বড় বোনকে কি বলে গেল? সভ্যতা দূর থেকে চেঁচালো, দেখেছো তো কি হয়েছে? শুধু কি আম্মু দেখেছে? সবাই দেখেছে। যে কাউকে জিজ্ঞেস করো, দেখবে সবাই বলবে আমি যা বলেছি সেটা ঠিক। তুমি যদি চাও আমি তার নামও বলতে পারি, বলবো নাকি? যারা চেঁচালো, আন্টি প্লিজ ওকে চুপ করতে বলো। মা ধমকালো, মামুনি, এবার সব দুষ্টুমি বন্ধ। আয়, আপুকে হলুদ লাগাবো আমরা। যারাদের আর বিরক্ত করবি না। সভ্যতা চোখ মুখ কুঁচকে বলল, আমি কোথায় বিরক্ত করছি? অদ্ভুত, সবাই শুধু আমার দোষী দেখতে পাচ্ছে আজকাল। হঠাৎ পেছন থেকে একটি পুরুষালী হাত এসে গাল ছুঁয়ে গেল। হাতে থাকা হলুদ লেপটে গেল ডান গালে। সভ্যতা চেঁচিয়ে উঠল, আপনি চিটিং করেছেন, আমি আপনাকে ছাড়বো না মাসুদ। নোরার হাতে থাকা এক্সট্রা হলুদের বাটি থেকে 2 হাত ভর্তি করে হলুদ নিয়ে মাসুদের পেছনে ছুটে গেল সভ্যতা। কথা ছিল আপুর গায়ে হলুদ লাগার পর যে প্রথম হলুদ লাগাতে পারবে তার কথা শোনা হবে। আপনি রুলস ব্রেক করেছেন। মাসুদ এক গুয়ে স্বরে বলল, একদম না, আন্টি কুহুর গালে হলুদ ছোঁয়ানোর পরই লাগিয়েছি, আমার কাছে প্রুফ আছে।
ওকে, দেখান কি প্রুফ আছে, আমিও দেখতে চাই। মাসুদ পকেট থেকে ফোন বের করে ফোনে দৃষ্টি নিবদ্ধ রেখে এগিয়ে আসছে। দাঁড়িয়ে সভ্যতা রাগান্বিত ভাব বজায় রেখে দাঁড়িয়ে আছে। মাসুদ কাছে এসে ফোন এগিয়ে দিয়ে বলল, এই দেখো। সভ্যতা প্রমাণ না দেখে আচমকা মাসুদের সমগ্র মুখে হলুদ মাখিয়ে দিল। মাসুদ হতভম্ব হয়ে যায়। সভ্যতা খিলখিল করে হেসে ওঠে, যেটা দেখে মাসুদ মুচকি হেসে বলল, ওকে, তুমি জিতেছ। আমি নিজের হার স্বীকার করছি। এবার বলো আমাকে কি করতে হবে? আমি চাই না আমার আপু অতিরিক্ত কাঁদুক। বিয়ের পর বিদায়ের সময় সব মেয়েরাই একবার ভরপুর কেঁদে নেয়। ওই কান্না বাদে আগামীকাল সন্ধ্যা অবধি ওর ঠোঁটে যেন হাসি লেপ্টে থাকে। সবাইকে নিয়ে পরিবেশটা এমন বানিয়ে রাখুন যাতে কুহু দুঃখ না পাওয়ার সময় না পায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এর বিনিময়ে আমি কি পাবো? ছোটখাটো কাজ ফ্রিতে করে দেওয়া যায়, কিন্তু এই কাজটি সহজ নয়। আমি এই কাজের বদলে আপনাকে 2 পয়েন্ট দেব। মাসুদ কর্নিশের ভাব নিয়ে মাথা ঝুঁকিয়ে বুকে হাত রেখে বলল, যথা আজ্ঞা শাহজাদি। পরে যেন পয়েন্ট দিতে ভুলে না যান, তাই কথাগুলো রেকর্ড করে নিলাম। আসছি। সভ্যতা কপট রাগ দেখিয়ে বলল, রেকর্ডের জন্য 1 পয়েন্ট কেটে নেওয়া উচিত। প্রমাণ আছে। কাটাকাটি চ্যাপ্টার বাদ। বিয়ের সব নিয়ম শেষ হওয়ার পর থেকে এক নাগারে কাঁদছে নম্রতা। আব্বু আম্মুও কাঁদছে। সভ্যতা হাই তুলে বলল, যাচ্ছিস তো 15 মিনিটের দূরত্বে, এত কান্নার কি আছে? সকাল বিকাল আমাদের দেখতে পাবি। এভাবে শ্বাসকষ্টের রোগীদের মতো তো আমার কাঁদা উচিত। আমাকে যেখানে পাঠানোর প্ল্যান করেছিস সেখানে পৌঁছাতে 7 থেকে 8 ঘন্টা লাগে। ব্যাটা যদি তার সিদ্ধান্তে অটল থেকে বিদেশে দৌড় দেয়, প্লাস আমাকেও সাথে নিয়ে যায়, তাহলে তো আর কথাই নেই। বছরেও সামনাসামনি দেখতে পারবি না। তাই মুড খারাপ না করে দ্রুত বিদায় হ, আব্বুর প্রেশার বাড়ছে। নম্রতা সভ্যতাকে জড়িয়ে ধরে কাঁদছে। তুই আম্মুর সব কথা শুনবি পিহু? খাওয়ায় অনিয়ম করবি না, নিজের যত্ন নিবি, আমার জন্য মন খারাপ করবি না। সভ্যতা রাগত স্বরে বলল, তোর জন্য মন খারাপ করবো কেন? আমার মনে এরা তো দুর্দিন এসে পড়েনি। মাহিন ভাই, এই পাগলটাকে নিয়ে বিদায় হচ্ছে না কেন? মাহিন কাছে আসতেই স্বল্প স্বরে বলল, আসর টাসর করার প্ল্যান নেই নাকি? দ্রুত এটাকে নিয়ে যাও। এই মাসে যেন এবারের সামনে না আসে। নিজের মানুষ নিয়ে দ্রুত বাড়ি ছাড়ো। চারপাশের এত কান্না আমার সহ্য হচ্ছে না। মাহিন সভ্যতার মাথায় টোকা দিয়ে বলল, তুই যাবি না সাথে? আমি কেন যাব? আমি যাব না, ও একা যাক। আচ্ছা, আরসান ভাই কোথায়? ওনার সাথে কথা আছে। কি মনে করেছে জুতো পেয়েছে বলে আমার টাকা মেরে দেবে? প্রয়োজনের টাকা আমি ওনার কাছ থেকে নেব, তাও 30,000। 20,000-এর অফার এক্সপায়ার্ড হয়ে গেছে। সভ্যতা নম্রতাকে ছেড়ে আরশানকে খুঁজতে চলে যায়। নম্রতা কাঁদতে কাঁদতে বলল, ও রাতে ভীষণ কাঁদবে মাহিন, আমি থাকবো না। ওকে সামলাবে কে? মাসুদ তো ওর সব স্বভাব অভ্যেস সম্পর্কে জানে না। জানে না, জেনে নেবে। এবার ওদের বিষয়গুলো ওদের বুঝে নিতে দাও। তাছাড়া মাসুদ ওকে ঠিক সামলাতে পারবে, তাই চিন্তা করো না। সভ্যতা আরশানের কাছ থেকে 25,000 টাকা নিয়ে শান্ত হলো। এতটা সময় মাসুদকে দেখা যায়নি। জানা গেল সে সবার খাওয়ার দিকটা দেখছে। রাত বাড়ছে, তাই নম্রতাদের বিদায় জানাতে হবে। নম্রতা যাওয়ার সময়ও হেঁচকি তুলে কাঁদছিল। সভ্যতা পাথরের মতো দাঁড়িয়েছিল, চেহারায় বিরক্তি ভাব। বাবার বুকে ব্যথা শুরু হতেই সভ্যতা তাড়া দিল। মাহিনদের গাড়ি দৃষ্টির আড়াল হতেই সভ্যতা বাড়ি ঢুকে বাবাকে ঔষধ দিয়ে বলল, যাচ্ছে তো মোড়ের মাথায়, ওকে নিয়ে এত চিন্তা করার কি আছে? এসব চিন্তা আমার জন্য বাঁচিয়ে রাখো, মানসিক প্রস্তুতি নিয়ে রাখো। 2-3 বছর পর আমাকে কিভাবে বিদায় করবে, এমন অবস্থা দেখলে আমি কিন্তু শ্বশুরবাড়ি যাব না আব্বু। বিয়ের আগে কথা বলে নিতে হবে সে ঘর জামাই থাকবে কিনা। মাসুদ মাকে নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল, আমার এটা নিয়ে চিন্তা করতে হবে না সভ্যতা। আমি এখানে থাকতে পারলে তো ভালো, আর না পারলে আব্বু আম্মুকে আমাদের কাছে নিয়ে যাব। একদম না,
পরে লোকে বলবে আমার আব্বু আম্মু আমার শ্বশুরবাড়িতে থাকে। বেখেয়ালি সভ্যতা এবার নিজের শব্দ প্রয়োগে খেয়াল করলো। মুহূর্তেই পাল্টে গেল কথার সুর। 1 মিনিট, আমাদের কাছে মানে? আপনি কে? আপনার 2 পয়েন্ট আমি এখনো দেইনি। 3 পয়েন্টের বদলে ঘোড়ার ডিম নিয়ে এত জল্পনা কল্পনা করে লাভ নেই। আমি আপনাকে বিয়ে করতে সম্মতি দেব না, বুঝেছেন? মা বললেন। পিহু, সবসময় ওর সঙ্গে এমন বাজে ব্যবহার করিস কেন? মাসুদ বাবা, ওরা কত দূর পৌঁছলো, কিছু বলেছে? কত করে বললাম আজ রাতটা অন্তত থেকে যেতে, তারপরও শুনলো না। নিলয়কে একবার ফোন করে দেখতো ওদের পৌঁছতে কত সময় লাগবে, কোনো সমস্যা হচ্ছে কিনা। কাজ আছে আন্টি, ওদের কালকের মধ্যেই পৌঁছাতে হবে। তাছাড়া বাইকে যাচ্ছে, সমস্যা হবে না। ওদের নিয়ে আপনারা এত চিন্তা করবেন না। আমি বাইরের সব কিছু গুছিয়ে নিয়েছি, তাই আপনারা এবার গিয়ে একটু ঘুমিয়ে নিন। সারাদিন অনেক ধকল গেছে, নিজেদের শরীরের দিকেও তো খেয়াল রাখতে হবে। সভ্যতা সাই দিল। হ্যাঁ আম্মু, তোমরা গিয়ে ঘুমাও। কাল পরশুর মধ্যে তো আপুরা আবার আসবে। এখন কান্নাকাটি করে না ঘুমিয়ে দুর্বল হয়ে পড়লে ওদের যত্ন করবে কে? আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না। তোমার বড় মেয়ে আমাকে কোনো কাজ শিখতে দেয়নি, তাই তোমাদের এসব করতে হবে। মা বাবা উঠে পড়লেন। যেতে যেতে শুনলেন সভ্যতা মাসুদকে বলছে, সবাই চলে যাচ্ছে, আপনি যাবেন কখন? আর আপনার বাইক কই? নিলয় নিয়ে গেছে। বাইক ছাড়া আমি এত রাতে কি করে যাব? আপনি ইচ্ছে করে বাইক দিয়েছেন যাতে এখন যেতে না হয়, তাই না? আশ্চর্য, তুমি এত বুদ্ধি রাখো কোথায় একটু বলবা? সব বুঝে ফেলো কি করে? আপনার মতো ধান্দাবাজ মানুষ এসব খুব ভালো পারে। সেদিন রিংটাও এইভাবেই নিয়েছিলেন। অসহ্যকর মানুষ একটা। এত কিছু জানো, অথচ আমার চরিত্র সম্পর্কে জানো না। এই না জানার ভান কতদিন ধরে চলবে সভ্যতা? তোমার মনে হয় না এবার এই অজুহাত বদলানো উচিত? আমার সম্পর্কে যতবার কথা উঠেছে ততবার তুমি চরিত্রহীন শব্দটি এমনভাবে বর্ণনা করেছ যে তুমি বিয়ে না করলে ভবিষ্যতে এসব কথার কারণেই আমার বউ পাওয়া দুষ্কর হয়ে যাবে। তখন আমার বিয়ে না হওয়ার দায় কে নেবে? তাহলে চলে যান, চলে গেলেই এই সব বলা বন্ধ হয়ে যাবে। দেখি সরুন, আমাকে ঘরে যেতে হবে, রেস্ট নিতে হবে। উফ, এত কাজ করে ক্লান্ত হয়ে গেছি। সভ্যতা নিচের ঘরে চলে গেল। অনেকটা চলে গেলে মাসুদ বাড়ির গেট দরজা বন্ধ করে সোজা ছাদে চলে আসে। ছাদের এক কোণায় অন্ধকারে বসে আছে সভ্যতা। থেকে থেকে ফুপিয়ে উঠে কাঁদছে। সারাদিন মেয়েটা নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছে, সবাইকে কাঁদতে মানা করেছে, ধমকেছে, চেঁচিয়ে বাড়ি মাথায় তুলেছে, নম্রতাকেও এটা সেটা বলে বিদায় করেছে। কিন্তু নিজের চেহারার ওপর, চোখের পানির ওপর কত সময় নিয়ন্ত্রণ রাখবে? তখন ঘরে যাওয়ার সময় আন্টি সভ্যতার দিকে যেভাবে তাকাচ্ছিলেন সেটা দেখেই মাসুদ বুঝেছিল সভ্যতা সবার সামনে কাঁদবে না। এভাবে কান্না চেপে রেখে তাদের মেয়ে যেন অতিরিক্ত কষ্ট না পায়, তাই তারা দ্রুত ঘরে চলে যান। মাসুদ পাশে এসে দাঁড়াতেই সভ্যতা চোখ মুখ মুছে বলল, আপনি এখানে কি করছেন? আমার পয়েন্ট নিতে এলাম। বলেই সভ্যতার পাশে বসে পড়ল সে। পকেট থেকে সভ্যতার পছন্দের চকলেট বের করে সেটা সভ্যতার দিকে এগিয়ে দিয়ে বলল, কান্না থামালে কেন? কাঁদো, মন হালকা হবে। সভ্যতা নাক টেনে বলল, আমি কেন কাঁদবো? কাঁদছি না আমি। তুমি জানো সভ্যতা, তুমি পৃথিবীর সব থেকে সুন্দর এবং চমৎকার মনের মেয়ে। আমাদের বিয়ে না হলেও আমি তোমাকে ততটাই পছন্দ করব যতটা এখন করি। তবে চেষ্টা করব যেন বিয়েটা হয়, তোমাকে হারাতে না হয়। এই শক্ত মনের একরোখা জেদি পরোপকারী ব্রিলিয়েন্ট মেয়েটা যেন আমার হয়। আমার বাচ্চাগুলো যেন তাদের মায়ের মতো হয়। সভ্যতা ওড়নায় নাক মুছে বলল, বিরক্ত করবেন না, যান এখান থেকে। মাসুদ নিজের সঙ্গে আনা একটি ডায়েরি বের করলো। নম্রতার গহনা সভ্যতার আলমারিতে ছিল। আন্টির কথায় গহনার বাক্স আনতে গিয়ে মাসুদ জামা কাপড়ের নিচে ডায়েরিটা পেয়েছে। এই ডায়েরিতে সভ্যতা অনেক কিছু লিখে রেখেছে, যা পড়ে ভীষণ অবাক হয়েছে সে। সভ্যতা চকোলেটের প্যাকেট খুলে এক টুকরো চকোলেট মুখে পুরে মাসুদের দিকে তাকালো। মাসুদের হাতে নিজের ডায়েরি দেখে মুহূর্তেই চমকে উঠল। ভয়ে আতঙ্কে মৃদু চিৎকার করে বলল, আপনি এটা কোথায় পেলেন?
সভ্যতার ডায়েরি দুপুরে পেয়েছিল মাসুদ। কয়েকটা লাইন বাদে সে বাকিটা পড়ার সুযোগ পায়নি বলে রেখে দিয়েছিল। সভ্যতা যেদিন যা করে সেটা 2-4 লাইনের মধ্যে স্বল্প শব্দে লিখে রাখে। প্রথম দিকের শব্দগুলো মা বাবাকে নিয়ে। আব্বু আম্মুকে নিয়ে কি লিখবো, তাদের নিয়ে কোনটা রেখে কোনটা লিখবো? এত এত কথা কি নিয়ে লেখা শেষ করা যায়? এত এত কথা কি লিখে শেষ করা যাবে? আজ আমি তাদের কাছ থেকে মানুষকে কি করে সম্মান করতে হয় সেটা শিখলাম। আজকের ঘটনাটি আমার সারা জীবন মনে থাকবে। মনে থাকবে কি করে উপেক্ষা করেও উত্তর দেওয়া যায়। আম্মু সবার সামনে বলেছে তার 2 মেয়ে 2টি রত্ন, কেউ কারোর থেকে কম নয়। আমি আর আপু দুজনেই তার কাছে সমান। কথাটা এত ভালো লাগে কেন?